বিআরটিএ আমাদেরকে যে রুলস আইন দিয়েছে ওভার পাঠাও, এই আইন ওভার পাঠাও মানে না। বিআরটিএর কাছে আজকে 3.5 বছর ধরে আমরা এই দাবি আদায়ের পালনে আমরা এই ঐক্য, আমাদের এই মিছিল, আমাদের এই মিটিং, কিন্তু বিআরটিএ আমাদেরকে যে রুলস আইন দিয়েছে ওভার পাঠাও, এই আইন ওভার পাঠাও মানে না। হ্যাঁ, তাহলে ওভার পাঠাও সব কিছু যদি আইনে চলে, আমরা আইন অনুযায়ী চলতে পারি, তাহলে ওভার পাঠাও আইন অনুযায়ী চলবে না। তো বিআরটিএ থেকে একটা রুলস করা হচ্ছে, তাদেরকে 10 তারিখে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা এই 10 তারিখে এটা কার্যক্রম করে নাই। হ্যাঁ, তাহলে তারা কিসের প্রলোভন দেখাইছে আমাদেরকে বলেন? তারা আমাদেরকে বিভিন্ন রকমের প্রলোভন দেখাইয়া আমাদেরকে এখানে এনে আমাদেরকে ভালো নাই, আমাদেরকে যেভাবে রাখছে আমরা ভালো নাই। সব জিনিসের দাম বাড়ছে ভাই, গাড়ির পার্টসের দাম বাড়ছে, মানে ব্যয়বহুল খরচ। আমাদেরকে যদি 170 টাকা ভাড়া দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে পরিবার পরিজন নিয়ে চলতে পারি না ভাই। আমাদের ভাই মুখে হাসি নাই ভাই, আমরা অনেক কষ্টে আছি। আমাদের বিশ্বাস করবেন না, তেলের দাম বাড়ছে, গ্যাস সিরিয়াল দিয়ে নিতে হয় সারাদিন। যাত্রী গাড়ি কল করতেছে, রাইডাররা গাড়ি ধরতেছে না। কেন ধরতেছে না? ভাড়া কম, পোষায় না ভাই। না পোষাইলে একটা মানুষ কিভাবে যাবে? হ্যাঁ, মানুষ রাত্রে যদি পরিশ্রম করলে ডাবল হাজিরা দেওয়া হয়। আর রাত্রে যদি আমি গাড়ি চালাই, আমার দিনে যদি ভাড়া থাকে 500 টাকা, রাত্রে আমাকে 250 টাকা দেয়, তাহলে আমি কোথায় আছি বলেন? 250 টাকায় কি 20 কিলোমিটার গাড়ি চালানো সম্ভব? এয়ারপোর্টে একটা যাত্রী নিয়ে যেয়ে বসে থাকা লাগে, পার্কিং করতে পারি না, জ্যাম ঠেলতে হয় ভাই। অনেক পরিশ্রম করি, মাজা ব্যথা হয়ে যায় ভাই, মেরুদণ্ড ক্ষয় হয়ে যায় গাড়ি চালাইতে। একটা মানুষ সারাদিন পরিশ্রম করে ভাই, 1000 টাকা বাসায় নিয়ে যাইতে পারে না, ফ্যামিলির খাবার মুখে জুড়াই দিতে পারে না। হ্যাঁ, আমরা অনেক কষ্টে আছি। আমরা আজকে অনশন করব। আমরা আমাদের দাবি পালন না হওয়া পর্যন্ত আমরা বিআরটিএ ভবন থেকে সরব না। আমাদের প্রতিনিধিরা উপরে গিয়েছে, আমরা বিআরটিএর চেয়ারম্যানের কাছে আকুল আবেদন, আজকের মধ্যে আমাদের এই দাবি পালন করতে হবে। আজকের মধ্যে আমরা আজকে সমাধান ছাড়া যাব না। আমরা পুনরায় লাগে রাস্তায় গিয়ে অনশন করব, রাস্তায় শুয়ে থাকব। আমাদের এখানেই রাস্তা, আমাদের সমাধি হবে, প্রয়োজনে লাগে সাদা কাপড় পরে শুয়ে থাকবো এখানে। আমরা চাই আমাদের দাবি পালন করা, আমাদের দাবি পালন করবে। আমরা চাই যে সরকারও আমাদের এইটা, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমি চাই যে সরকারের কাছে আমাদের এই বয়ানটা যেন যায়, সরকারের কাছে এই জিনিসটা যায় যে আমরা কতটা কষ্টে আছি। আমরা অনেক কষ্ট করি ভাই। আমরা যদি একটা রাইড দেই, রাস্তায় নিয়ম শৃঙ্খলা মেনে, এখন রাস্তায় বিপদে পড়ি ভাই, গাড়ি নিয়ে চিন্তাই করে ভাই, বুঝছেন?